নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি বেশ ভালো আছেন। তো নতুন এক পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত। আশা করছি এই রেসিপিটা আপনাদের বেশ ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটা শেয়ার করা যাক। তো আমি আজ বানাবো বিস্কুট। তো আমরা প্রায়শই দোকান থেকে নানা রকম বিস্কুট কিনে খাই। তো এভাবেই যদি খুব সহজে বাড়িতে বিস্কুট বানানো যায়, তবে অনেক দিন সংরক্ষণও করে রাখা যায় এবং খেতেও খুব ভালো লাগে। তাই এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ সাদা তেল নিয়েছি একটি কাঁচের বয়ামে। ওতে দিয়েছি স্বাদ মতো চিনি এবং অল্প পরিমাণ লবণ। তো এগুলোকে একসঙ্গে কিছুটা সময় মিশিয়ে নেব। তারপরে ওর সঙ্গে দিয়ে দেব 1 বাটি আটা নিয়েছি। তো আটাগুলোকে অল্প অল্প করে এভাবে মেশাতে থাকবো। চাইলে আপনারা ময়দা নিতে পারেন। তো এইভাবেই আমি তেলের সঙ্গে খুব সুন্দরভাবে শুকনো উপকরণগুলিকে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে একটি ডো তৈরি করে নেব। এখানে জল দেওয়ার প্রয়োজন নেই। জল দিলে বিস্কুটটা ততটা খাস্তা হবে না। তার জন্য তেল দিয়েই সম্পূর্ণ ডোটাকে মেখে নিয়েছি। তো ডোটাকে এভাবে 10 মিনিট রেস্টে রেখে দেব। এরপর আমি এই বিস্কুটে বাদাম দিয়ে দেব। খেতেও যেমনি ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে, তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ ভাজা বাদাম নিয়েছি। বাদামটাকে হামাদিস্তায় আধা ভাঙা করে নেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 মুঠো সাদা তিল। চাইলে আপনারা তিলটা নাও দিতে পারেন। তো তিল এবং বাদামটাকে এভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি রেস্টে রেখে দেওয়া ডোটা নিয়েছি। ডোটা থেকে এভাবে চামচের সাহায্যে 1 চামচ করে নেব এবং হাতের সাহায্যে খুব সুন্দরভাবে একটি বল তৈরি করব এবং 2 হাতের সাহায্যে ওই বলটাকে একটু চাপ দিয়ে নেব। দিয়ে 4-5টা এভাবে একটু সাইজ করে নেব। বেশি একটা পাতলা করার প্রয়োজন নেই। তো ওটাকে নিয়ে আমি ওই তিল এবং বাদামের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। তো এরপর আমি একটি প্লেট থালার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল 4-5টা মাখিয়ে নেব, যাতে করে আমার বিস্কুটগুলো খুব সহজে ওই প্লেট থেকে ছেড়ে আসে। এবার ওই প্লেটের মধ্যে তৈরি করে রাখা বিস্কুটগুলো এভাবে সাজিয়ে নেব। তো এইভাবে সমস্ত ডোটা থেকে আমি বিস্কুটগুলোকে খুব সুন্দরভাবে তৈরি করে নেব। তো এইভাবে আমি
পরপর বিস্কুটগুলোকে তৈরি করে এই প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো বেশ অনেকগুলো বিস্কুট হয়ে গেছে। তো এগুলোকে আমি এবার ভেজে নেব, যার জন্য গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে ওখানে একটি স্ট্যান্ড বসিয়ে দেব এবং স্ট্যান্ডের উপরে ওই থালাটাকে রেখে দেব। প্রায় 20 মিনিট মতো লো ফ্লেমে বিস্কুটগুলোকে রান্না করে নেব। তো এবার একটি ঢাকনা চাপিয়ে দিয়েছি। 20 মিনিট পরে আমার বিস্কুটগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন এবং এভাবেই আমার পাশে থাকুন। তো আবারও দেখা হচ্ছে নতুন স্বাদের নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটাই না খাস্তা হয়েছে। তো আপনারা চাইলে জারের মধ্যে অনেকদিন সংরক্ষণও করে রাখতে পারবেন। আপনাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।